এক কাপ দই, কিন্তু তাতে আছে শত বছরের ইতিহাস, গোপন এক রেসিপি, আর একটা শহরের আত্মা। আপনি জানেন কিভাবে বগুড়ার দই হয়ে উঠল বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মিষ্টান্ন? না জানলে শুনুন, এই গল্প আপনার মন ছুঁয়ে যাবে। প্রায় ২০০ বছর আগের কথা। ব্রিটিশ আমলের বাংলা। বগুড়া তখন এক ছোট শহর, মাটির রাস্তা, কুজো থেকে জল তোলা, আর হাতে গোনা কিছু দোকান। এই শহরের এক কোনায় গিরিশচন্দ্র ঘোষ নামের এক হিন্দু মিষ্টান্ন প্রস্তুতকারক এক নতুন স্বপ্ন দেখলেন। তিনি তৈরি করলেন এক অনন্য দই, ঘন, মোলায়েম আর মিষ্টির ছোঁয়ায় ভরপুর। এমন দই কেউ আগে খায়নি, কেউ কল্পনাও করেনি। কিন্তু এই দই বানানো ছিল এক রীতিমতো সাধনা। দুধের পরিমাণ, আগুনের তাপ, সময়ের নিখুঁত হিসাব। একটু এদিক ওদিক হলে সব বরবাদ। গিরিশচন্দ্র এতটাই গোপন রেখেছিলেন রেসিপিটা, নিজের ছেলেকেও পুরোটা বলেননি। তিনি বলতেন, এই দই রান্না নয়, এটা এক আর্ট, এটা এক সাধনা। প্রথমে ছোট মাটির হাঁড়িতে বিক্রি হতো দই। ধীরে ধীরে শহরের মানুষের মুখে ছড়িয়ে পড়ল। গিরিশ বাবুর দই একবার খেলে ভুলা যায় না। কেউ জানত না এই সাধারণ দই একদিন হবে আন্তর্জাতিক স্বাদের প্রতীক। বগুড়ার দই শুধু একটা খাবার না, এটা এক টুকরো আবেগ, এক ফোঁটা স্মৃতি, এক অদৃশ্য বন্ধন। ঈদে নতুন জামা যেমন দরকার, বিয়েতে গয়না যেমন অপরিহার্য, তেমনি দই ছাড়া যেন কোনো উৎসব পূর্ণতা পায় না। এই দই মানেই ঘরে আনন্দ, পরিবারের মুখে হাসি, আর ভালোবাসার গল্প। আপনি কি কখনো খেয়েছেন বগুড়ার আসল দই? চোখ বন্ধ করে এক চামচ মুখে দিলে যেন ফিরে যান শৈশবে। মার কোলে বসে দই খাচ্ছেন, পাশেই দাদা মুচকি হাসছেন। আর এই দই নিয়ে মানুষের আবেগ এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রবাসীরাও বলেন, বিদেশে সব কিছু পাই, কিন্তু বগুড়ার দইয়ের স্বাদ পাই না। কি অদ্ভুত না? এটা শুধুই দই নয়, এটা আমাদের ইতিহাস, এটা আমাদের শিখ। আজ বগুড়ার দই ছড়িয়ে গেছে সারা দেশে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সব শহরেই পাওয়া যায় এই নামকরা দই। রেস্টুরেন্টগুলো গর্ব করে মেনুতে লেখে, অরিজিনাল বগুড়ার দই পরিবেশিত হচ্ছে। কিন্তু সত্যিকারের স্বাদ এখনও পেতে হলে যেতে হয় বগুড়ার সেই পুরনো দোকানগুলোতে। মান্নান মিষ্টান্ন ভাণ্ডার বা আব্দুল খালেকের দই ঘর। সেখানে এখনও সেই পুরনো পদ্ধতিতেই তৈরি হয় দই। ঘন দুধ, চুলার আগুন, ধৈর্য আর ভালোবাসা মিশিয়ে। দোকানে ঢুকলেই সেই চেনা দইয়ের ঘ্রাণ গায়ে কাটা দেয়। মনে হয় যেন দই বলছে, এসো, এক চামচ স্বাদে হারিয়ে যাও ইতিহাসের ভিতরে। গল্পের এই মোড়ে আসুন একজন সাহসী তরুণের গল্প শোনা যাক। রাশেদ, বগুড়ার ছেলে। ঢাকায় পড়াশোনার পর বিদেশ চলে গিয়েছিলেন চাকরি করতে, কিন্তু মন পড়ে থাকত বগুড়াতেই। তার ভাষায়, বিদেশে গিয়েও দইয়ের স্বাদ ভোলা যায় না। তাই ফিরে এসে শুরু করলেন নিজস্ব ব্র্যান্ড, বগুড়া মিষ্টি হাউস। শুরুটা খুব ছোট। ঘরে বসে অনলাইনে অর্ডার নিতেন, নিজেই দই বানাতেন, নিজেই প্যাক করতেন। অনেকেই বলেছিল এতে কিছু হবে না, কিন্তু রাশেদ হাল ছাড়েননি। আজ তার দই যায় সৌদি আরব, মালয়েশিয়া, ইউকে পর্যন্ত। তার ব্র্যান্ডের অধীনে কাজ করছেন প্রায় ৫০ জন। রাশেদ বলেন, আমি শুধু দই বিক্রি করি না, আমি বগুড়ার গল্প বিক্রি করি। ভাবুন তো, এক কাপ দই কিভাবে হতে পারে একটি সফল ব্যবসার গল্প। শুধু দরকার স্বপ্ন, সাহস আর শিখতে বিশ্বাস। আজ যখন আপনি এক চামচ বগুড়ার দই মুখে দেন, আপনি কি জানেন আপনি আসলে ইতিহাস খাচ্ছেন, সংগ্রাম খাচ্ছেন, একটা শহরের গর্ব খাচ্ছেন? এই দই আমাদের শেখায়, একটি ছোট দোকান, একটি ছোট শহর, একটি সাধারণ মানুষ, তারাও ইতিহাস তৈরি করতে পারে। আপনি কি জানতেন বগুড়ার দইয়ের পেছনে এত বড় গল্প আছে? না জানলে এখন তো জানলেন। কিন্তু এটা শুধু গল্প না, এটা এক আবেগের সেতু। আপনি কি কখনো বগুড়ার আসল দই খেয়েছেন? সেই প্রথম স্মৃতিটা কেমন ছিল? দাদার হাত ধরে দোকানে যাওয়া, নাকি ঈদের সকালে ঠান্ডা দিয়ের হাঁড়ি খোলা? কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখে জানান। আপনি কিভাবে এই ঐতিহ্যের সাথে জড়িত? আর যদি এই গল্প মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এমনই আরও মিষ্টি, আবেগময় গল্প নিয়ে ফিরে শুধুই আপনার জন্য।